গুড মর্নিং এভরিওয়ান। মিষ্টি মমস লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে এবং নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা বেশ সকলেই ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে বেশ ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা 10 কি 15 হবে। যাই হোক, আমি এখন সকালে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তবে মেয়েকে স্কুল বাসে দিয়েও চলে এসেছি। ব্রেকফাস্টে এই যে করে নিচ্ছি চালের গুঁড়োর রুটি, আর সাথে ছিল পায়েস। এই দিয়ে ব্রেকফাস্ট করিয়ে কর্তামশাইকে অফিস পাঠিয়ে দিয়েছি। তারপরেই আমি সংসারের যাবতীয় কাজগুলো সেরে ফেলি আর কি। তেমনটাই এই যে জানালা দরজা সবগুলো খুলে দিলাম। আর বাইরে রৌদ্রটা দেখো কি মিষ্টি লাগছে। তারপরে আমি বাসি সব বিছানাপত্র তুলে নিয়ে এমনকি ছোটো খাটের বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। তারপরে কালকে যে কাপড়গুলো কেচেছিলাম, অমিতের জ্যাকেট, মেয়ের সোয়েটার এবং আমার চাদর, সেগুলো কেচে গুছিয়ে নিলাম আর কি। সেগুলো বিছানার মধ্যে এলোমেলোভাবে হয়েছিল, সেগুলো গুছিয়ে সুন্দর করে এখন জায়গা মতো রেখে দেব। আর শীতে যেহেতু কাপড় চোপড় প্রচণ্ডই বের হয়, সেগুলো যদি গুছিয়ে না রাখা যায় তাহলে দেখতে কিন্তু একদমই বাজে লাগে। সেই মতোই আমি আজকে এগুলো রেখে দিচ্ছি সুন্দর করে। আর এই যে শোকেসটা দেখছো, সেই শোকেসটাও আজকে আর কি গুছিয়ে নেব। তো তেমনটাই দেখো, এইখানে একদিকে আমি বরের কাপড় চোপড়গুলো রেখে দিলাম আর একদিকে আমারগুলো রেখে দিলাম। না হলে কি হবে, একদিক থেকে বের করা হচ্ছে আর পরা হচ্ছে, আর যে কাঁচা কাপড়গুলো থাকছে সেগুলো তো বাইরে থাকলে ধুলো পড়ে যাচ্ছে, সেই জন্যই ভেতরে ঢুকিয়ে রেখে দিলাম আর কি। আর এই যে শোকেসের ফাঁকা জায়গাটা দেখছো, এইখানকার তো অবস্থা একদম যাতা। কারণ আমাদের বাঙালিদের এই এক বাজে অভ্যাস, যেখানে একটু ফাঁকা জায়গা পাবো সেইখানেই জিনিসপত্র রেখে দেব। তারপরে এই যে কাপড়ের নিচে সব কাগজপত্র যা থাকে ঢুকিয়ে রেখে দিতে পারলে আমরা বেঁচে যাই, তার সাথে টাকা পয়সাও। দেখলে আমি কিন্তু টাকা এবং পয়সা দুটোই পেয়ে গেছি। তো এখন দেখছি যে যেগুলো কাগজ লাগবে সেগুলো রেখেছি, আর যেগুলো লাগবে না সেগুলো ফেলে দিয়েছি। তারপরে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেই জায়গার কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি এবং জায়গাটা সুন্দরভাবে গুছিয়েও নিচ্ছি। তবে কি বন্ধুরা জানো, এই যে জায়গাটা গোছানো দেখছো না, সেটা কয়েকটা ঘন্টার জন্য। আবার সেই দেখবে রাত্রি হতে হতে পুরনো রূপে আবার ফিরে আসবে। যাই হোক, আর এই যে টাকা পয়সাগুলো দেখছো, সেগুলো কিন্তু আবার আমি ঢুকিয়ে ভেতরে রেখে দিলাম। কারণ এইরকম কিন্তু আমি বেশ বকা খাই জানো, যে যেখানে সেখানে টাকা পয়সা রাখার জন্য। কিন্তু কি করব, কিছুতেই অভ্যেসটা চেঞ্জ করতে পারি না। আর এবারে আমার এই ওড়নার তাক আর প্যান্টের তাকটা গোছাবো করে। কারণ যখন যেটা লাগে তখন সেটা বের করে পরে নিই, তারপরে গোছানো কাচানো হয়ে যায়। তারপরে সেইটা আবার সেই জায়গা মতো না রেখে যেখানে ফাঁকা পাই সেখানে ঢুকিয়ে রাখি। এতে কি হয়, যখন যে জিনিসটা দরকার হয় সেইটা আমি খুঁজেই পাই না জানো। সেই জন্যই সেইটা আজকে গুছিয়ে নিলাম। আর এই যে দুটো চুড়িদার দেখছো, এই দুটো চুড়িদার টেলারের কাছে নিয়ে যাওয়ার দুঃখে আর না পরাই হয় না, সেই জন্য প্যাকেট করে একবারে রেখে দিলাম। যে এইটা প্যাকেট করা থাকলে
ঠিক হয়ে বাড়ি চলে আসবে। তারপরে দেখো এবার এসছি মেয়ের বইয়ের র্যাকটা গোছাবো করে। তো সেই মতো মেয়ের বইয়ের র্যাকটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কারণ কি বলতো, শীত পড়ে গেছে তো মেয়ে যেখানে যেটা পায় তখন সেটা সেইভাবেই রাখে, আর একটু গুছিয়ে রেখে দিলে আমার মেয়েটারও একটু সুবিধে হয়। তারপরে না বিকেলে আছে মেয়ের নাচ, সেই জন্য ব্যাগটাও একবারে গুছিয়ে রেডি করে রেখে দিলাম, তাতে মেয়েরই আমার সুবিধে হবে। আর এরপরেই দেখো ঘরটা গুছিয়ে এরকম করে রেখেছি, তাতে দেখো তো কত সুন্দর লাগছে। আর জায়গা মতো সব জিনিসপত্র রেখে দিলে এবং গুছিয়ে রাখলে দেখতে কার না ভালো লাগে বলো। সেই মতোই গুছিয়ে নিয়েছি, বেশ সুন্দর লাগছে ঘরটা দেখতে। আর যতক্ষণে আমি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি ততক্ষণে আমি কিন্তু মেশিন রেডি করে রেখেছিলাম। তো আমার দেখো কাপড়গুলো কাচাও প্রায় কমপ্লিট। তবে বন্ধুরা, তোমাদের আমার আজকে এই পর্যন্ত ব্লগটা কেমন লাগলো? যদি ভালো লাগে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও কিন্তু। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে একটা লাইক। আর এখন দেখো মেশিন থেকে তো সব কাপড়গুলো বের করে নিয়েছি, বের করে সেগুলো এখন যেগুলো সাদা গেঞ্জিগুলো সেগুলোতে উজালা দিয়ে দেবো আর কি। আর তোমরা তো জানোই উজালা না দিলে অমিতা একদমই পরতে ভালোবাসে না, সেই জন্য উজালা দিয়ে গেঞ্জিগুলো এখন ভালো করে সুন্দর করে মেলে দিচ্ছি আর কি। আর জানো তো এই উজালাগুলো আমি একটা বালতির মধ্যে গুলে রেখে দিয়েছি, যেহেতু এখন শীত সেইটা না একদম গন্ধ হচ্ছে না গো। সেই মতো করে একদিন উজালা গুলে আমার কিন্তু 3 দিন দেওয়া হয়ে গেল। তবে বেশ কিন্তু ভালো হয়েছে, তবে বুদ্ধিটা আমার না, মা বলেছিল বলেই আমি এই বুদ্ধিটা করেছি, তবে খারাপ হয়নি। তারপরে দেখো আমি চলে এসেছি ছাদে, ছাদে এসে সেই কাপড়গুলো মেলে দিচ্ছি আর কি। আর জানো তো ছাদে তোমরা বুঝতে পারছো কি পারছো না, প্রচণ্ড রোদ্রের তেজ, আর মনে হচ্ছে গরমে আমি ঘেমে গেলাম হয়তো, এতটাই রোদ্রের তেজ ছিল। তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে দিতে পারলে আমি বেঁচে যাই, কতক্ষণে নিচে যাব। আর দেখবে যত ধরপড় করবে তাতে কিন্তু ততটাই দেরি হয়। যাই হোক, এসে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে তারপরে দেখো একটু চা বানিয়ে নিচ্ছি। দেখলেই সকালে রুটি করেছিলাম, তো সেই জন্য আমি পায়েস দিয়ে খাইনি গো, আমি একটু ভেবেছি দুধ চা দিয়েই খেয়ে নেব। তেমনটাই দুধ চা করে রুটিগুলো দিয়ে ব্রেকফাস্টটা করেই ফেলেছি। তারপরেই করতে লেগেছিলাম দুপুরের রান্না বান্না। আজকে ভেবেছি যে রান্নাটা আগে কমপ্লিট করে নিই, কারণ মেয়ে তো চলে আসবে, এলে আমি খেতে দিয়ে তারপরে স্নান করব, পুজো দেব। তো দেখবে শীতের দিন একটু অন্যরকম কাজ করলে, আদার্স কাজ আর কি, তাতে কিন্তু রান্নাবাড়ি বা পুজো দিতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তো সেই মতো আজকে আমি আগে রান্নাটা সেরে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ ফুলকপি, পনির, বিট, গাজর এবং মটরশুঁটি দিয়ে একটা সবজি করে নিয়েছি। আর তোমাদের তো আগেই বলেছি মেয়ে যেহেতু নাচ আছে, আসতে আমার অনেকটাই রাত্রি হয়ে যাবে, সেই জন্য আর সবজি বানাতে পারবো কি না, ওই জন্যই সবজিটা বেশি করে নিলাম, রাত্রে রুটি দিয়ে হয়ে যাবে আর কি। আর সাথে করেছি লাউ ডোগার চচ্চড়ি, সব সবজি দিয়ে। আর সবজিটা জানো নামানোর আগে একটু গুড় ফেলে দিয়েছিলাম, খেতে এত টেস্টি হয়েছিল না বন্ধুরা, বলাই যাবে না, বেশ লেগেছে জানো। তাতে কিন্তু আমি কোনো সর্ষে বা পোস্ত কোনোটাই দেইনি, শুধু আদা জিরে দিয়ে করেছি। আর
তার সাথে করেছিলাম বেগুন পোড়া। অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করেছিল। এবছরে আজকেই খাচ্ছি বেগুন পোড়া। বেশ টেস্টি লেগেছে জানো। সাথে করে নিয়েছিলাম শুকনো লঙ্কাও পোড়া। আর আমার না বেগুন পোড়া খেতে বেশ লাগে, তবে মুড়ির সাথে হলে কোনো কথাই নাই। মুড়ি দিয়ে খেতে আমার বেশ টেস্টি লাগে। আর তার সাথে বেগুন পোড়ার যে একটা স্মেল বের হয়, স্মেলটা তো দুর্দান্ত। আর খেতে খুব সুন্দর হয়েছিল। তবে কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও তো। বেগুন পোড়া, আলু পোড়া, তারপরে টমেটো পোড়া, বুঝতেই পারছো আমার কিন্তু বেশ একটা ফেভারিট ডিশ। আর সাথে ছিল হচ্ছে আমার ফ্রিজে মাংস। সেই মাংসটা অল্প একটু যদিও ছিল। তো এই দিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট করেছি, লাঞ্চ করেছি। তো আজকের মতো টাটা।